এইখানে বাংলাদেশে এই মুহূর্তে পুরো পাকিস্তানকে তারা ফলো করতেছে আর আফগানিস্তানকে। তারা শুধু ওই সংখ্যালঘু হিসেবে না, শুধুমাত্র যে তারা শিডিউল কাস্ট হিসেবে না, ইসকন হিসেবে না, কোনো হিন্দুকে এই বাংলাদেশে থাকতে দিবে না। এই বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য দীর্ঘ 30 বছর যাবৎ কাজ করে যাচ্ছে বিশেষ বিশেষ সংগঠনগুলো, রাজনৈতিক দলগুলো। এমনকি বাংলাদেশে যারা মডারেট বলি আমরা, আধুনিক মুসলমান, এরাও ভিতরে ভিতরে চরম সাম্প্রদায়িক। এমনকি বামপন্থীদেরও দেখবেন এরাও বদমাইশ আছে, এরা উপরে উপরে দুই একবার এসে বলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, কিন্তু আবার এমন কিছু করে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট হয়। ওই যে স্কেল 71, এদের ক্ষোভটাও 71। এদের ক্ষোভ হলো পাকিস্তান ভাঙার জন্য হিন্দুরা দায়ী, তাই হিন্দুদের সরাব। বাংলাদেশে যে এই মুহূর্তে মানে এদের সবকিছু, যখন যখন সংখ্যালঘুরা নির্যাতিত হয় ওটা রাজনৈতিক। ভারতে যখন মুসলমানকে নিয়ে অভিযোগ করে তখন কেন বলেন এটা রাজনীতি? বাম রাজনীতিরা বাংলাদেশ হলো, বাংলাদেশ এবং ভারতের, আমি স্পষ্ট বলে দিয়েছি, বাংলাদেশে বাম রাজনীতি, সমাজতান্ত্রিক রাজনীতি ধ্বংস করেছে বামেরা, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস হওয়ার জন্য বামেরা মিথ্যুক, আর সবসময় মিথ্যা কথা বলে। না না না, বাংলাদেশে যেই দিন ইন্ডিয়া বয়কট আন্দোলন শুরু হয়েছে, আমি তখনই লিখেছি, আগেও লিখেছি, যে ইন্ডিয়া বয়কট আন্দোলন, আমি তখন বলেছি বাংলাদেশকে এটা হিন্দু শূন্য করার একটা মাস্টার প্ল্যান। এই দেশে, যেই দেশে এখন আওয়ামী লীগের তো মুসলমান, আওয়ামী লীগ থাকতে পারে না ঘরে, যেখানে জয় বাংলা স্লোগান দেওয়া যায়, আপনি জয় শ্রীরাম স্লোগান দিতে পারবেন। এই যে হিন্দুদের, বাংলাদেশ হিন্দুদের দুইটা পথ আছে এখন। একটা হচ্ছে সেই রোড টু যশোর ধরতে হবে, আর একটা হচ্ছে কনভার্ট হয়ে যাও। এই কনভার্ট হয়ে যাওয়ার প্রথম ধাপ হচ্ছে জামাতে যোগ দেওয়া। এবং এইখানে শুধু জামাত, হেফাজত, চরমনাই জড়িত না, এর মধ্যে বিএনপি জড়িত, আওয়ামী লীগের একটা অংশ জড়িত। আপনি কি বললেন? নমস্কার, আমি প্রতিম রঞ্জন বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম বাংলা এপিসোড। আমার গেস্ট শেখ ফরিদ। ফরিদ একজন সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট ইন এক্সাইল। আপনি যেটা চিন্ময়কে নিয়ে বললেন, চিন্ময়কে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে যে ইসকনের যে যারা কি বলবো ফলোয়ার্স জি এবং চিন্ময়ের যে ফলোয়ার্স, জি। এটা মূলত, এবং আমার যথেষ্ট মনে আছে চিন্ময়কে অ্যারেস্ট করার পর হুম। তারপরে চট্টগ্রামে যে মারামারিটা হলো, মারামারি তো নয়, একতরফা মার। একতরফা, কোনো কোনো মারামারি হয় নাই, মারা মারা হয়েছে। এবং এবং সকলে হিন্দুদের ওই চেক করতো, বা ওদের গায়ের তাগা তাবিজ ইত্যাদি হেন তেন, এই সমস্ত আমি দেখেছি। তখন ফোন চেক করতো আর কি, হিন্দু বুঝলেই ফোন চেক করবে। জি। তো যাই হোক, সেটা হোক সত্যি মিথ্যে হোক, কিন্তু এটা ঘটনা যে সেই সময় হরিজন বস্তি টার্গেট হয়েছিল হ্যাঁ হ্যাঁ, শুধু বেছে হরিজন না। বেছে। তার কারণ হচ্ছে এই যে শ্রেণীটা, অন্তজ শ্রেণী, যেটাকে জি। আমরা লোয়ার ক্লাস, লোয়ার কাস্টের যে হিন্দু, পাঁচটা। নমশূদ্র হিন্দু, জি মতুয়া যাদেরকে বলা হয় আমাদের এখানে, জি। তাদের ওপর কিন্তু তারাই কিন্তু মূল ফলোয়ার চিন্ময়ের ইসকনের। জি। এবং ইসকনের, এবং এদের ওপর ম্যাক্সিমাম অ্যাটাকটা হয়েছিল কিন্তু ওই সময়। জি, ঠিকই বলেছেন। তো তাহলে আ- আমরা এইখানটাতে আসি যে বাংলাদেশের যদি আপনি ভারতের দিক থেকে দেখেন, যদি আপনাকে বলতে বলা হতো যে আমরা, আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে গেছে, আমি নিজে আর বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলছি না, কি বলবো? আমি যেটা বলবো সেটা ওদিকে যেতে হবে তো, মানে উল্টো দিকে যদি এই হাল হয়, অথচ আমি, আমাকে হোয়াটসঅ্যাপ পাঠায় যে এইটা ভেঙে দিল, এখানে ভাঙলো, ওটা করলো, সবই জানতে পারি। কিন্তু একদল পুরো একদম প্রাউডলি তারা ফেসবুকে দিয়ে বলছে যে ভারতের মিডিয়া আমাদের অপপ্রচার করছে, সরকারি দল, সরকাররা। হ্যাঁ। আর অন্যদিকে হচ্ছে হিন্দুরা, তারাই গিয়ে, কিছু হিন্দু নেতা নেত্রী, তারা এসে বলছে যে আমাদের অপপ্রচার হচ্ছে, আমাদের দারুণ সম্প্রীতি। তো এখন এটাই যদি হয় তাহলে কি, কি কিভাবে আমরা বাংলাদেশের হিন্দুকে কোয়ান্টিফাই করব, বা কাদের দিকে কথা শুনবো? আর চিন্ময়ের যারা যারা চিন্ময়কে নিয়ে করছিল তারাও তো সঙ্গোপনে থাকে এখন, তাদের তো জি। নেই। তাহলে আমরা কাদের নিয়ে কথা বলবো, কাদের আপনি, সঙ্গে? আমি এর আগেও আপনাকে বলেছি যে স্পেশালি ইন বাংলাদেশ আপনার সংখ্যালঘু হয়ে জন্ম নেওয়া শুধু পাপ না, মহাপাপ। এটা আপনাকে আমি বলেছি এবং লিখেছি। আবারও বলি, এইখানে বাংলাদেশে এই মুহূর্তে পুরো পাকিস্তানকে তারা ফলো করতেছে আর আফগানিস্তানকে। তারা শুধু ওই সংখ্যালঘু হিসেবে না, শুধুমাত্র যে তারা শিডিউল কাস্ট হিসেবে না, ইসকন হিসেবে না, কোনো হিন্দুকে এই বাংলাদেশে থাকতে দিবে না।
এই বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য দীর্ঘ 30 বছর যাবৎ কাজ করে যাচ্ছে বিশেষ বিশেষ সংগঠনগুলো, রাজনৈতিক দলগুলো। এমনকি বাংলাদেশে যারা মডারেট বলি আমরা, আধুনিক মুসলমান, এরাও ভিতরে ভিতরে চরম সাম্প্রদায়িক। এমনকি বামপন্থীদেরও দেখবেন এরাও বদমাইশ আছে, এরা উপরে উপরে দুই একবার এসে বলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, কিন্তু আবার এমন কিছু করে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট হয়। আপনি দেখবেন এদের কথা কাজে কোনো মিল পাবেন না। একটা কথা আমি বুঝতে না করি, একটা হিন্দু ভারতের দিকে তাকাবে না তো কোন দিকে তাকাবে? এরা ভারত, ভারত তো হিন্দু ধর্মের মুসলমানরা, ধারক ও বাহক ভারত। হ্যাঁ, তো তাহলে মুসলমানরা একটা হিন্দু পৃথিবীর যেখানে থাকুক, তারা তো, আমি বালি দ্বীপের যে হিন্দু আছে, তারা তো ভারতের দিকেই তাকায়। থাকবে, মুসলমানরা কি মক্কার দিকে তাকায় না? হ্যাঁ, মুসলমানরা কি, তো তাহলে বাংলাদেশের হিন্দু ভারতের দিকে তাকালে, ভারতের মন্দিরে এলে, ভারতের অমুকে অযোধ্যায় গেলে, তাতে কেন এত সমস্যা হয়? এদের ওই এখন ওই যে আবার এই যে রাজনীতি চলে আসবে, ওই যে প্রশ্ন মুক্তিযুদ্ধ, ওই যে স্কেল 71, এদের ক্ষোভটাও 71। এদের ক্ষোভ হলো পাকিস্তান ভাঙার জন্য হিন্দুরা দায়ী, তাই হিন্দুদের সরাব, হিন্দু তারাইতে হবে, এরা হিন্দু শূন্য করবে। আহা, এই দেশের মুসলমানেরা এখন বিশ্বাস করে, আগে ছিল না এটা। এখন বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসার কথা বাদ, স্কুল কলেজের ছাত্ররা মনে করে বাংলাদেশ থেকে হিন্দু তাড়াইতে হবে। এটা মেন্টালি তাদের তৈরি করা হয়েছে। এই যে এত জামাতে, খারাপ পরিস্থিতি? কি বলেন এত, আপনারা? আপনারা ওই যে ওই কয়টা চিঙ্কুবামের কথা, আর ওই যে কি আপনাদের এক বাটপার আছে কলকাতায়, দস্তিদার নাকি ফস্তিদার, এই বদমাইশ, এখানে আইসা প্রথমে বঙ্গবন্ধুর বই ছাপতে চাইছিল, পারে নাই, পরে মৌলানা ভাসানীর বই ছাইপে নিজের পণ্ডিত মনে করে। কত বড় বদমাইশ বলে এগুলো আচ্ছা, আমার বাড়ির সামনে যে মন্দিরটা ভাঙলো, এটাও কি রাজনীতি? নিশ্চয়ই এটাও ঘোষণা করবে। বাংলাদেশে যে এই মুহূর্তে, মানে এদের সবকিছু, যখন যখন সংখ্যালঘুরা নির্যাতিত হয়, এটা রাজনৈতিক। ভারতে যখন মুসলমানকে নিয়ে অভিযোগ করে, তখন কেন বলেন এটা রাজনীতিক? হ্যাঁ, তখন বলে ঠিক না, হ্যাঁ? ঠিক ঠিক তখন ঠিক ঠিক। তখন দস্তিদার কেন বলে না যে ভারতে মুসলমানদের উপরে যে নির্যাতন হয় সেটাও রাজনৈতিক? এটা দস্তিদার, চিঙ্কুবাম তাহলে আরো। আমাদের দুর্ভাগ্যটা কি এই 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 বাম রাজনীতি একটা বড় দুর্ভাগ্য? বাম রাজনীতিরা বাংলাদেশ হলো, বাংলাদেশ এবং ভারতের, আমি স্পষ্ট বলে দিয়েছি, এই বাংলাদেশে বাম রাজনীতি, সমাজতান্ত্রিক রাজনীতি ধ্বংস করেছে বামেরা, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস হওয়ার জন্য বামেরা মিথ্যুক, এরা সবসময় মিথ্যা কথা বলে। আমাদের একজন আছে, গরুর মাংস খাওয়ায় বরিশালে গিয়ে, চমৎকার গরু, তো খ্রিস্টানদের শুয়োরের মাংস খাওয়ায় না কেন? হিন্দুদের কাঠের মাংস খাওয়ায় না কেন? এই বদমাইশি। আর আপনাদের ভারতে আরেক বদমাইশ আছে, বিকাশের বেলায়, মানে কমরেড সেলিমের বেলায় হইলো শুয়োর বাদ, বিকাশের বেলায় হইলো গরু খাবে, এই আজব মার্ক্সবাদেদের এই বদমাইশি আমরা হ্যাঁ, দেখি সে না। তো আর বলে লাভ নেই। আপনি মসজিদের, ইনফ্যাক্ট মসজিদের লোকেরা আমাদের এখানে হয়েছিল যখন এরা মসজিদের সামনে দাঁড়িয়ে গরু খেয়ে বিপ্লব করলো, তো মসজিদের লোকেরাও পছন্দ করেনি। তারা বলেছিল যে তুমি মসজিদের সামনে কেন খাবে ভাই? ওইটা আরেক বদমাইশি, শুনেন, ওইগুলো ওইগুলো আরেক মনে মনে খুশি হয়েছে, ওগুলো তারা মনে মনে, ওইগুলো আপনারা শুনেন। আপনি তো মুসলিম পরিবার, আপনি তো বাই বর্ণ হিন্দু, আপনি মুসলমানদের মেন্টাল প্রিপারেশন আপনি কিভাবে বুঝবেন? আমি কি বাই বর্ণ হিন্দু না? তো আমি তো হিন্দুদের অনেক কিছু আছে, আমি 100 বছর গবেষণা করলে ওগুলো জানতে পারবো না। কিন্তু আপনি সেটা বাই বর্ণ সেটা জানেন, আপনি হিন্দু ধর্ম মানেন বা না মানেন। তেমনি আমি মুসলমান পরিবারে জন্ম নিয়েছি, আমি যেটা জানি প্র্যাকটিক্যাল, আপনি সেটা 50 বছর লাগবে গবেষণা করতে। পরিবারে কি শেখানো হয় এখন? শুনেন, আমার বোনকে দিয়ে উদাহরণ দেই। আমার বোন সারা জীবন তার বান্ধবী, আমার চেয়ে বেশি তার বন্ধু বান্ধবী ছিল হিন্দু। তার সন্তান বলে, তার সন্তান বলে যে হিন্দুদের বন্ধু বানানো যাবে না। কেন ইমাজিন? আপনি এটা ভাবতে পারেন? আমার পরিবার অসাম্প্রদায়িক, আমার বাপ দাদা এরা সব অসাম্প্রদায়িক মানুষ, হিন্দুদের সাথে মিলেমিশে চলতো। তার নাতি এসে বলে যে হিন্দুদের বন্ধু বানানো যাবে না, এটা কি একদিন হয়ে গেছে মনে করছে? এটা আমারটা দিয়ে উদাহরণ দিলাম। তাহলে সারা যারা মৌলবাদ তাদের পরিস্থিতি কি? যারা মৌলবাদী চিন্তা চেতনা বাই মানে বর্ণ এদের, আপনি তো হচ্ছেন অনেক বেশি, যারা খুব সচেতন, খুব ভালো পরিবার তাদের, তার জি, ভেতরও এটা। এবং এই ধরনের কথা অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে কি, আপনি প্রথম নন। আমার আরেক বন্ধু আছেন, যিনিও জি। এখন বলছেন যে তার নিজের বোন এখন সে পর্দা করে। পর্দা করুক, ইট ডাজন্ট ম্যাটার। পর্দার সাথে তো আপনি পর্দা করলেন, কিন্তু আপনি হিন্দুকে কেন ঘৃণা করলেন? পর্দার সাথে হিন্দু ঘৃণাও আপনার যুক্ত হয়ে মানে গেল, এই যে ওইটা সঙ্গে চলে আসছে কোথাও। চলে চলে আসে। এই শুনেন, এই যে বাচ্চাদের, আপনি দেখবেন সবচেয়ে আগে কিন্তু গ্রামের অজপাড়া গায়ে মৌলবীরা যেত এইটা বেশি। যদি আপনার বাড়িতে হয়, আপনার পরিবারে হয়, জি, আপনারা হচ্ছেন বাংলাদেশের এনলাইটেন্ড পরিবার, জি, আপনাদের যদি হয়, তাহলে আমাকে একটা কথা, মানে আপনি বলেছেন কথার মধ্যে, তবু আমি এই গোটা জিনিসটাকে র্যাপ আপ করার জন্য জিজ্ঞেস করছি। বাংলাদেশে কি 1 কোটির ওপর হিন্দু আছে? জি, 1 কোটির এক উপরে। কোটির একটু বেশি। জি, এদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে জি, আহ, যে যারা কি বলবো,
মানে নমশূদ্র ইত্যাদি, উচ্চ জি। বর্ণ নয় যারা, এবং দরিদ্র এরা। তো বাংলাদেশ, এদের কি আর সত্যিকারের কোনো ভবিষ্যৎ আছে বাংলাদেশে? না না না, বাংলাদেশে যেই দিন ইন্ডিয়া বয়কট আন্দোলন শুরু হয়েছে আমি তখনই লিখেছি, আগেও লিখেছি, যে ইন্ডিয়া বয়কট আন্দোলন, আমি তখন বলেছি বাংলাদেশকে এটা হিন্দু শূন্য করার একটা মাস্টার প্ল্যান। এরা বাংলাদেশকে এখন হিন্দু শূন্য করবে। আপনি আমি যত কিছুই বলি, এই দেশে, যেই দেশে এখন আওয়ামী লীগের তো মুসলমান, আওয়ামী লীগ থাকতে পারে না ঘরে, যেখানে জয় বাংলা স্লোগান দেওয়া যায় না, আপনি জয় শ্রীরাম স্লোগান দিতে পারবেন। এই যে কাল কিছুদিন আগে দেখলাম 23 জন হিন্দু চাঁপাইনবাবগঞ্জে যুক্ত হল পরিবার, তারা জামাতে যোগ দিয়েছে। আবার গতকাল পরশু দিন এসেছে 80 জন পরিবার নিয়ে জামাতে যোগ দিয়েছে। আপনি এগুলো কি মনে করতেছেন? এগুলো আসলে কি? এগুলো কি সিমটম কি? এরা তো আসলে, আমি বলেছি তো, হিন্দুদের, বাংলাদেশ হিন্দুদের দুইটা পথ আছে এখন। একটা হচ্ছে সেই রোড টু যশোর ধরতে হবে, আর একটা হচ্ছে কনভার্ট হয়ে যাও। এই কনভার্ট হয়ে যাওয়ার প্রথম ধাপ হচ্ছে জামাতে যোগ দেওয়া। এগুলো কনভার্ট হয়ে যাও, আপনি লিখে রাখেন আগামী 10 বছর পরে, 20 বছর পরে। বাংলাদেশে তো 20 বছর লাগবেই না হিন্দু শূন্য হইতে, 20 বছর তো তাহলে প্রশ্নই আসে ভবিষ্যৎ না। হচ্ছে হয় কনভার্ট হও অথবা ভারতে যাও। আর নইলে ভারতে চলে যাও, এর ছাড়া মাঝখানে কোনো জায়গা নেই। এবং এইখানে শুধু জামাত হেফাজত চরমোনাই জড়িত না, এর মধ্যে বিএনপি জড়িত, আওয়ামী লীগের একটা অংশ জড়িত। আপনি কি বললেন? এরা সে তো মেন্টালি আছেই কতটা! তো, বাহার তো আওয়ামী লীগের এমপি, সেই তো হ্যাঁ, বলছি। সে বলছেন না, সে বলছেন আবার কিন্তু সেই বাহার ভারতে পালাইছে। সে বাহারকে ভারতে পালিয়ে থাকতে হয় যান জানি বাঁচাইতে আমি এখন। জানি তো জানি। এগুলো হবে বাংলাদেশটাকে, এরা পুরো আফগানিস্তান পাকিস্তান মডেলে বাংলাদেশকে হিন্দু শূন্য করবে। এবং আপনি লিখে রাখেন, যেদিন হিন্দু শূন্য হবে, এটা আমি লিখেছিলাম আগে, এমন না যে আপনাকে বলতেছি, তখন বাংলাদেশের সকল মুসলমান শুকরানা নামাজ আদায় করবে, আমরা এখন হিন্দু শূন্য বাংলাদেশ, মুসলিম বাংলা বানিয়ে ফেলেছে। তারা সবাই শুকরানা নামাজ পড়বে, এক্সট্রা নামাজ পড়বে, এক্সট্রা শুকরানা নামাজ মানে এক্সট্রা নামাজ, স্পেশাল নামাজ পড়বে। এটা যদিও ভারতে আবার উল্টা, সেইখানে আপনাদের দেওবন্দ মাদ্রাসার যে বড় ইমাম, সে ধর্মনিরপেক্ষতা টিকায় রাখতে স্পেশাল নামাজ পড়ে। এরা যতক্ষণ সংখ্যালঘু থাকবে ততক্ষণ ধর্মনিরপেক্ষ, যখনই সংখ্যাগুরু হয়ে যাবে, সংখ্যাগুরু হইতে হবে না, 50-50 হইতে দেন, 50-50 হইতে দেন, আপনাদের কপালের শনি আছে। আপনারা যারা ভারতবর্ষে যারা চিঙ্কুপাম আছে লাফালাফে দস্তিদার, ওই দস্তিদারকে এখন বললে খারাপ শোনা যায়, দস্তিদারকে ওই পশ্চিমবঙ্গের মুসলমানেরা নিশ্চিত আবার থাকে না। এমন এটা এই অবধি থাক, আপনি উত্তেজিত হয়ে পড়বেন। না, এটা হওয়ার কারণ আমি দুঃখে বলতেছি, এটা মনের দুঃখে। এই দেশের মানুষগুলো, কিছু হিন্দু, কিছু বামপন্থী লোক এমন অদ্ভুত কথা বলে, এরা এমন ঠাড়া বড়া মিথ্যা, মানে যে মিথ্যার সাথে তুলনা হয় না। আরে এই ভাই, বাংলাদেশে মেঘমল্লার বসু তারাই তো ভারত, মানে ভারত বিরোধিতায় তারা প্রথম স্থান নেয়, আমি লক্ষ্য করে প্রথম দিই। না, জামাতের উপরে তারা। আপনি দেখেন এই মেঘমোল্লা, একে আমি মেঘমাল্লা না মেঘমোল্লা বসু বলি, এই মেঘমোল্লা বসু বলেছে যে হিন্দুদের ভারত প্রীতি ছাড়তে হবে। মেঘমোল্লা তো এটা বললো না যে মুসলমানদের কাবা প্রীতি ছাড়তে হবে, মক্কা প্রীতি ছাড়তে হবে। মেঘমোল্লা তো এটা বললো না বাংলাদেশের মুসলমানদের পাকিস্তান প্রীতি ছাড়তে হবে। আমাদের এই গোটা অঞ্চল জুড়ে, আপনি কাম্বোডিয়া যান, মিয়ানমার যান, ভিয়েতনাম যান, কিংবা ইন্দোনেশিয়া যান, ভারতের সঙ্গে তাদের সাংস্কৃতিক ধর্মীয় সম্পর্ক, জি। কারণ বৌদ্ধ ধর্মের তীর্থ ভারতেই, তো কিছু করা যাবে না, কারণ ভারত তো একটা একটা সিভিলাইজেশনাল স্টেট, তো সেটাই তো হবেই। এবং সেখানে ভারতের দিকে তাকানো বন্ধ করতে হবে, এই কথাটা বলা, এবং এমন দেশ থেকে, যে দেশটা আমার সঙ্গে 47 সাল অব্দি আমার সঙ্গে ছিল, হুম। যে দেশটা আমার একেবারে জিওগ্রাফিক ভেতর। হ্যাঁ। তো এটা বড় কন্ট্রাডিক্টরি, মানে কোনো অর্থেই নয়। এবং আপনি ঠিকই বলেছেন যে এরা এরা এটা বলে, এবং আমিও লক্ষ্য করলাম যে এরা সবার আগে এই কথাগুলো বলছে। আমরা আজকের এপিসোড এখানেই শেষ করছি, পুজোর দিন। আমরা জি। আর আহ, খারাপ কথা বেশি বলবো না। জি জি। হ্যাঁ। তো ভালো থাকবেন আপনি। ভালো ধন্যবাদ। থাকবেন।